এই মুহূর্তে আমরা একেবারে ঋতব্রত তৃণমূলের যে মঞ্চ, সেই মঞ্চের সামনে যে দর্শক আসন, সেই দর্শক আসনে রয়েছি। একেবারে দেখতেই পাচ্ছেন যে চেয়ার ফাঁকা, এবং আর সাথে দেখাবো এখানেও কিন্তু নেতৃত্বের আসন, কয়েকজন নেতৃত্ব ইতিমধ্যেই এসেছেন। 12টা থেকে সমাবেশ, কিন্তু সেই সমাবেশে কোনো রকম তেমন জনগণের কোনো আনাগোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। উল্টো দিকে আমরা যে সকাল থেকে যে ছবিটা দেখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যে সভা, সেই সমাবেশে কিন্তু এই সকাল থেকেই কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানোর জন্য। কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল সমর্থকরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই সভা যেন একটা দুঃখ, কষ্টের, বেদনার তারা বলছেন। কিন্তু তারপরেও তারা নেতৃত্বের কথা শুনে এই ঋতব্রত তৃণমূলের দলে তারা সমাবেশে তারা কিন্তু আজকে এসছেন, এবং তারা মূলত কি বলছেন, তাদের কি বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এই বিষয়ে তৃণমূল নেতা অরূপ বিশ্বাস তিনি ঠিক কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। বলছি দাদা, 12টা থেকে সমাবেশ, এখনো পর্যন্ত মঞ্চের সামনে দর্শক অনেকটাই ফাঁকা। কি বলবেন? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে সকাল থেকেই মানুষের ভিড় দেখা যাচ্ছে। না না, ঘটনাটা সেটা নয়। রাস্তাতে অসংখ্য কর্মীরা রয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে আটকানো হচ্ছে। কোথাও বাস থামিয়ে দেওয়া হচ্ছে, কোথাও বাস থেকে নামিয়ে মারা হচ্ছে, তারা আক্রান্ত। তবুও কিছু কিছু কর্মী নিজস্ব উদ্যোগে এখানে এসে পৌঁছেছেন। আপনারা আরো কিছুটা সময় দিন, অবশ্যই মঞ্চ ভরে পড়বে, এবং মঞ্চ উঠছে, মানুষ ভরে পড়বে, এটা বলতে পারি। প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের প্রধান বক্তা থাকতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সমাবেশ কিভাবে দেখছেন? দেখুন, 21শে জুলাই যে ঘটনাটা ঘটেছিল, সেই দিনের আহ্বায়ক ছিলেন মমতা ব্যানার্জি। তো স্বভাবতই আপনি চেষ্টা করলেও তাকে সেই জায়গা থেকে সরাতে পারবেন না। এটা একটা আলাদা প্রেক্ষাপট। আর আজকের যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা আমার নেতৃত্ব বলেছেন যে নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি ছিল। সেই ভুল ত্রুটির ফলশ্রুতিতেই আমরা 4টে ভাগে আজ ভাগ হয়ে গেছি। তাই যে যেখানে সঠিকভাবে মনে করছে সে সেখানে মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমার নাম অরূপ কুমার তেওয়ারি। এই মানুষগুলোর জন্যই আজকে আমাদের এখানে আসা। এই যে 15 বছরের সরকার, এই মানুষগুলোর ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, জীবনদান, রক্তদান, তাদের মধ্যে দিয়েই তো আমাদের আসা। এই সমস্ত প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো যে আমাদের এই সমাবেশে আসুন। আমরাই প্রকৃত তৃণমূল কংগ্রেস, আমরাই বিজেপির বিরুদ্ধে, আমরাই সিপিএম এর বিরুদ্ধে, আমরাই কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে তার নিজের জায়গায় ফিরিয়ে আনবো। কুণাল ঘোষ আজকে বলছেন যে অনেককে বিভ্রান্ত করে এখানে পাঠানো হচ্ছে, যারা ওখানেও যেতে চাইছেন ঘুরিয়ে এখানে পাঠানো। না না, এইগুলো তো একটা অভিযোগ। এই অভিযোগ তো সবাই করে, লোক না হলে সবাই এই অভিযোগ করে, তো সেটা করবে না, চলে আসবে, সবাই আসবে। গতকাল কমিশনের যে রিপোর্ট, আমি তো এইটুকু বলবো যে এই কমিশন, ব্যানার্জি কমিশন তৈরি করেছিল আমাদেরই সরকার। আমাদের সরকারের উচিত ছিল যে এটাকে প্রেস করা বিধানসভায়। কেন হয়নি, যিনি করেননি তিনি উত্তর দিতে পারবেন, তার উত্তর আমি কি করে বলবো? কমিশন হয়েছে জানতাম, কি রিপোর্ট হয়েছে সেটা আমরা কি করে জানা সম্ভব? আজকে কি একটু হলেও খারাপ লাগছে যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে ঘনিষ্ঠ ছিলেন, আজকের এখানে 21শে জুলাই একটা জিনিস আমাদের মনে করতে হবে যে আমাকে তৃণমূল কংগ্রেসকে বাঁচাবার জন্যই আমরা লড়াই করছি। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কার জন্য লড়াই করছেন? আমি এইটুকু বলতে পারি যে আমরা যারা সবাই একত্রিত হয়েছি, এবং তাদের ভাবতে হবে এতগুলো সাংসদ কেন ছেড়ে গেল, এতগুলো বিধায়ক কেন ছেড়ে গেল, এতগুলো কাউন্সিলর কেন চলে এলেন। তাহলে বুঝতে হবে যে এটাই প্রকৃত তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের হয়েই লড়াই করছি। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া 21শে জুলাই, সেটা আপনার? আমি বলবো এটা শহীদদের জন্য, শহীদ তর্পণ, যে 13 জন যুবক প্রাণ দিয়েছিলেন এবং যাদের প্রাণের বিনিময়ে আমরা ক্ষমতায় এসেছিলাম, আজকে তাদের নিয়েই আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। এটা 5 তারিখে দিলে তাহলে আর এই যে অবস্থা হবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হচ্ছে, এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সভা। ওখানে সকাল থেকে মানুষের সমাগম মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে। এখানে 11টা বাজতে চললো, এখন চেয়ার ফাঁকা। কি বলবেন? দেখুন, লোক আসবে, এখন তো সবার এখনো সময় দেরি আছে। আমাদের টাইম দেওয়া হয়েছে 12টা বাজছে, তখন দেখুন কত লোক আসছে না আসছে। দূর দূরান্ত থেকে লোক আসবে। প্রতি বছর তো 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বক্তব্য শোনেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সভা হবে। আমি 21শে জুলাই এবার ফার্স্ট টাইম, এর আগে কোনোদিন আসিনি। আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভা আখরুজ্জামানের আহ্বানে এসেছি। প্রতি বছর 21শে জুলাই আসতে? হ্যাঁ, আসতো। এই যে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সমাবেশ, এটা কিভাবে দেখছেন? দুটো সমঝোতাই দেখছি আর কি।
দেখা যায় কি করা যায়। প্রতি বছর তো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিতেন, দিক নির্দেশ দিতেন, কথা বলতেন। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন না, খারাপ লাগছে একটু। খারাপ লাগছে। হ্যাঁ। এখানে আমরা যেটা দেখছি 12টা থেকে সভা, এখনো পর্যন্ত চেয়ার খালি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করছেন সেখানে সকাল থেকেই মানুষের ভিড় দেখা যাচ্ছে। এখন সব লোক আসছে, এখন লোকের মানে চাপটা কম বলেছে, তো যে 2,500 2,000 লোকের সংখ্যাটা বলেছে, যে পারমিশনটা দিয়েছে, সেই জন্য লোকের একটু চাপটা কম। সব আসছে, এখন সব আসছে, খর্দ করে আসছে, আসবে সব লোক অবশ্যই আসবে। ভাইরা সঙ্গীত চালাও।